একদম অসাধারণ। নমস্কার সবাইকে। আজকে আমরা কলার মোচার পাকোড়া তৈরি করব। আজকে আমরা মোচার পকোড়া বানাবো, তার জন্য আলু ও পেঁয়াজ নিয়ে নিয়েছি। পকোড়ার জন্য কি কি মশলা ব্যবহার করব? এই যেখানে জিরা, গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো। এর জন্য বেসন আর কিছু বাদাম নিয়েছি। এবার আমি মোচার ফুলগুলো বেছে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দেবো। এবার এই মশলাগুলো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাদামগুলো এবার ভেজে নেব। দিদি, তুমি মশলাগুলো বেটে নাও। মশলাটা বাটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোচার ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে নেব। কয়েকটা আলু সিদ্ধ করে নিব। সব মশলা গুঁড়ো করে নিয়েছি। এবার বাদামগুলো আধা ভাঙা করে নেব। দিদি, মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার ব্যাটাটা রেডি করে নাও। আচ্ছা, ঠিক আছে। বেসনের মধ্যে একটু জল দিয়ে দেবো, কিছু চালের গুঁড়া দিয়ে দেবো, মমতার মধ্যে একটু হলুদ দিয়ে দাও তো, বাস। আর লবণ। ঢাকনাটা তুলে নেব, মোচাগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আমাদের মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জলটাকে সুন্দর করে ছাড়িয়ে দেবো। আলু সেদ্ধ করা আছে, সেই আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। দিয়ে মোচার সঙ্গে আলুটাকে সুন্দর করে মাখবো। এবার আমি একে একে ভেজে রাখা মশলা গুঁড়োগুলো সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এবার হলুদ আর লবণ দিয়ে দেবো। এবার ভাজা আমি গুঁড়োগুলো দিয়ে দেবো। এবার আমি মোচার পুরটাকে সুন্দর করে মেখে তৈরি করে নেব।
মোচার পাকোড়া তৈরি করার জন্য হাত দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেব এইভাবে। আপনারা চাইলেও আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। পকোড়া ভাজা হয়ে গেছে, তারপর তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মোচার পাকোড়া রেডি হয়ে গেছে। চলুন এবার খেয়ে দেখি কেমন তার স্বাদ। দিদি নাও, খেয়ে দেখো। আমি খাবো আগে? তুমি টেস্ট করো কেমন হয়েছে। আচ্ছা, কাকিমা তুমিও নাও। সেই খুব সুন্দর তার স্বাদ। টেস্টি। একদম ফাটাফাটি খাওয়া দাওয়া, এরকম খাওয়া আমি কখনোই খাইনি, আজকে প্রথম খেলাম। নমস্কার, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম।